সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কিভাবে কম টাকার মাধ্যমে 3 রুমের টিন শেড বাড়ি করবেন, আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন। এই বাড়িটির মধ্যে করা হয়েছে 3টি বেডরুম, একটি কিচেন রুম, একটি টয়লেট প্লাস ওয়াশরুম, রয়েছে একটি বেলকনি। এই বাড়িটি 840 স্কয়ার ফিট জায়গার মধ্যে ডিজাইন করা হয়েছে। আশা করি এই বাড়িটির ডিজাইন আপনার কাছে ভালো লাগবে। এটা হচ্ছে বাড়িটির সামনের ডিজাইন। এখান দিয়ে একটি মেইন গেট করা হয়েছে। মেইন গেটের দুই পাশে দুটি বসার জন্য টুল বক্স করা হয়েছে। আপনি চাইলে একদম সেম ভাবে করতে পারেন। এই বাড়িটির ডিজাইন আপনার কাছে ভালো লাগলে একটি লাইক দিবেন। নিয়মিত ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বেলকনির মধ্যে লোহার গ্রিল করা হয়েছে, বাকিটা সম্পূর্ণ টাইলস করা হয়েছে। আপনি চাইলে এসএস দিয়ে করতে পারেন, তবে এসএস দিয়ে করলে খরচ একটু বেশি লাগবে। যেহেতু এই বাড়িটির মধ্যে 3টি বেডরুম করা হয়েছে, আপনি চাইলে একদম সেম ভাবে এই বাড়িটি করতে পারেন। বাড়িটির সালের মধ্যে ব্যবহার করা হয়েছে সবুজ কালারের টিন। এটা হচ্ছে বাড়িটির ডান পাশের ডিজাইন। ডান পাশে একটি দরজা রাখা হয়েছে এই বাড়িটির ফ্যামিলি সুবিধার ক্ষেত্রে। বাড়িটির ভিতরে প্রত্যেকটা রুমের মধ্যে স্টিলের দরজা ব্যবহার করা হয়েছে। আপনি চাইলে কাঠের দরজা দিতে পারেন। টয়লেট এবং কিচেন রুমের মধ্যে টাইলস করা হয়েছে। এই বাড়িটির ভিতরে ফ্যামিলি ঢুকে গেছে, যার কারণে আমরা ভিতর ডিজাইন দেখাইতে পারছি না। সো আমরা চেষ্টা করব প্রত্যেকটা বাড়ির ভিতর ডিজাইন দেখানোর জন্য। যদি আপনি নিয়মিত আমাদের চ্যানেল থেকে ভিডিও দেখতে চান, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা এই বাড়িটির ড্রয়িং এর মাধ্যমে দেখাবো বাড়িটি কিভাবে করা হয়েছে এবং এই বাড়িটি করতে কত টাকা লাগবে, কি কি মালপত্র লাগবে, একদম সম্পূর্ণ মালামাল খরচ আমরা আজকের ভিডিওতে দিয়ে দিব। এখানে কিন্তু কিছু প্লেন সিটের ডিজাইন করা হয়েছে টিনের সাথে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। এগুলো আপনারা টিনের দোকানে পেয়ে যাবেন। আমরা এখন দেখে নেব এই বাড়িটির ড্রয়িং কিভাবে করা হয়েছে, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে বাড়িটির ড্রয়িং। বাড়িটির দৈর্ঘ্য হচ্ছে 45 ফিট এবং প্রস্থ 20 ফিট। বাড়িটির মধ্যে রয়েছে 3টি বেডরুম। বারান্দার ডান পাশে রয়েছে একটি কিচেন রুম। বাড়িটির বাইরে করা হয়েছে একটি টয়লেট প্লাস ওয়াশরুম। বাড়িটির মধ্যে ঢুকলে থাকবে একটি বেলকনি। বেলকনি দৈর্ঘ্য হচ্ছে 30 ফিট এবং প্রস্থ 6 ফিট 6 ইঞ্চি। বেলকনির ডান পাশে রয়েছে একটি কিচেন রুম। কিচেন রুমের দৈর্ঘ্য হচ্ছে 8 ফিট 6 ইঞ্চি এবং প্রস্থ 6 ফিট 6 ইঞ্চি। এখানে রয়েছে প্রথম বেডরুম। প্রথম রুমের দৈর্ঘ্য হচ্ছে 12 ফিট এবং প্রস্থ 12 ফিট। বাড়িটির মাঝখানে রয়েছে দ্বিতীয় বেডরুম। দ্বিতীয় রুমের দৈর্ঘ্য হচ্ছে 14 ফিট এবং প্রস্থ 12 ফিট। একেবারে কর্নারে রয়েছে তৃতীয় বেডরুম। তৃতীয় রুমের দৈর্ঘ্য হচ্ছে 12 ফিট এবং প্রস্থ 12 ফিট। বাড়িটির বাহিরে বাম পাশে রয়েছে একটি টয়লেট প্লাস ওয়াশরুম। টয়লেট প্লাস ওয়াশরুমের দৈর্ঘ্য হচ্ছে 4 ফিট 6 ইঞ্চি এবং প্রস্থ 8 ফিট। এই বাড়িটির ফ্যামিলি সুবিধার ক্ষেত্রে দুইটি রুমের সাইজ সমানভাবে করা হয়েছে, শুধুমাত্র মাঝখানের রুমটি 2 ফুট বড় করে করা হয়েছে। এই বাড়িটির ফ্যামিলি সুবিধার ক্ষেত্রে আপনি চাইলে আপনাদের মন মতন ছোট বড় করতে পারেন। এই বাড়িটির ড্রয়িং আমার কাছে অনেক ভালো লাগছে। যদি আপনার কাছে ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা এখন দেখে নিব এই বাড়িটি করতে কি কি মালপত্র লাগবে। একটি বাড়ি তৈরি করার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে মালামালের হিসাব। সম্পূর্ণ ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখবেন। এই বাড়িটির মধ্যে ইট লাগবে 12,500 পিস। প্রতি পিস ইটের দাম 13 টাকা হলে 12,500 পিস ইটের দাম লাগবে 1,62,500 টাকা। সিমেন্ট লাগবে 175 প্যাক। প্রতি প্যাক সিমেন্টের দাম 570 টাকা হলে 175 প্যাক সিমেন্টের দাম লাগবে 99,750 টাকা। বালি লাগবে 1100 ফুট। প্রতি ফুট বালির দাম 60 টাকা হলে 1100 ফুট বালির দাম লাগবে 66,000 টাকা। কুয়া লাগবে 280 ফুট। প্রতি ফুট কুয়ার দাম 140 টাকা হলে 280 ফুট কুয়ার দাম লাগবে 39,200 টাকা। রড লাগবে 250 কেজি। প্রতি কেজি রটের দাম 95 টাকা হলে 250 কেজি রটের দাম লাগবে 23,750 টাকা। এই বাড়িটির মধ্যে টিন সিট লাগবে 60,000 টাকা। টিনের সাথে কাঠ লাগবে 70,000 টাকা। স্টিলের দরজা লাগবে 5টি। একটি দরজার দাম 7,000 টাকা হলে 5টি দরজার দাম লাগবে 35,000 টাকা। একটি প্লাস্টিকের দরজা লাগবে 4,000 টাকা। এই বাড়িটির মধ্যে টাইলস লাগবে 30,000 টাকা।
সামনে যে মেন গেট করা হয়েছে দুই পাশের গ্রিল সহ লাগবে 70,000 টাকা। এই বাড়িটির মধ্যে দুইটি মেন গেট করা হয়েছে। থাই গ্লাসের জানালা লাগবে 5টি। একটি জানালার দাম থাই গ্লাস সহ 12,000 টাকা হলে 5টি জানালার দাম লাগবে 60,000 টাকা। ইলেকট্রিকের মালামাল লাগবে 30,000 টাকা। স্যানিটারির মালামাল লাগবে 25,000 টাকা। এই বাড়িটি রং করতে লাগবে 40,000 টাকা। সম্পূর্ণ বাড়িটি তৈরি করতে রাজমিস্ত্রি বেতন লাগবে 1,40,000 টাকা। টিন মিস্ত্রি বেতন লাগবে 25,000 টাকা। স্যানিটারি মিস্ত্রি বেতন লাগবে 12,000 টাকা। ইলেকট্রিক মিস্ত্রি বেতন লাগবে 10,000 টাকা। টাইলস মিস্ত্রি বেতন লাগবে 10,000 টাকা। রং মিস্ত্রি বেতন লাগবে 25,000 টাকা। আমরা যদি সম্পূর্ণ মালামালের হিসাব একসাথে করি তাহলে এখানে দেখতে পারবো 10,42,200 টাকা। এরকম বাজেট হলে এরকম একটি টিন শেড বাড়ি করতে পারেন। এই বাড়িটির মধ্যে আরো কিছু টুকটাক জিনিসপত্র লাগবে, সেটা আপনারা নিয়ে নেবেন। আপনাদের জায়গা অনুযায়ী ইট বালু সিমেন্ট একটু কম বেশি হতে পারে, সেটা দেখে নেবেন। এক এক জায়গায় এক এক রকম জিনিসপত্রের দাম হতে পারে। অবশ্যই মালপত্র কেনার সময় জিনিসপত্রের দাম যাচাই বাছাই করে নেবেন। বালু কন্ট্রাক্টর অথবা অভিজ্ঞ মিস্ত্রির সাথে পরামর্শ করে বাড়ির কাজ ধরবেন। এই বাড়িটির ডিজাইন আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের বন্ধু বান্ধব কিংবা আত্মীয় স্বজন যদি এইভাবে একটি টিন শেড বাড়ি করতে চায় তাদেরকে ভিডিওটি দেখার সুযোগ করে দিবেন। আজকের মতন বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই আমাদের সাথে থাকবেন।